নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। মিতালি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো, আজকে আমি কি রান্না করছি বলো তো? ধুদুল দিয়ে মাছ। তোমরা যে কোনো মাছ, কাটাপোনা হোক, রুই মাছ, তেলাপিয়া মাছ, এই সব মাছগুলোই তোমরা এই ধুদুল দিয়ে করতে পারবে। কথা না বাড়িয়ে চলো পুরো ভিডিওটা দেখতে থাকি, তবেই তো দেখতে পাবো কিভাবে ধুদুল দিয়ে আজকে মাছ রান্না করছি। তার জন্য আমি কয়েকটা ধুদুল নিয়ে নিয়েছি। আর এই দেখো, একদিন বাজার থেকে আনা হয়েছে, তাতেই কেমন গায়ে একটা কালচিটে দাগ পড়ে গেছে। আর এটা একদিন রাখলেও আবার শুকিয়েও যায়। তো এই ধুদুলের মধ্যে প্রচুর পরিমাণে জল আছে। আর এই ধুদুলগুলোকে আমি কিভাবে রান্না করব, চলো। প্রথমে আমি ধুদুলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি। আর ভালো করে ধুয়েও নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে একদম কুচি কুচি করে কেটে নেব। আর এই এই মানে ধুদুলটা এই মাছ দিয়ে রান্না করতে গেলে এরকম কুচি কুচি করে কাটলেই ভালো লাগবে। একদম পাতলা পাতলা কুচি কুচি করে পুরো সব ধুদুলগুলোকে আমি আগে কেটে নেব। কাটার পরে আর ধোবো না, যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটা নাল নাল ভাব থাকে হালকা, তো সেটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। ঝিঙেও যেমন আমরা কাটার আগে ধুয়ে নিই, খোসা ছাড়িয়ে ধুয়ে নিই, এরকমই ধুদুলও এটা সেইভাবেই ধুয়ে নিতে হবে। এই দেখো, এইভাবে আমি সব এই যে ধুদুলগুলো আমার কুচি এক করে বাটি কেটে নেব। ধুদুল কেটে নিয়েছি, আর এই দেখো একদম পাতলা পাতলা করে সব কুচি করে কেটে নিয়েছি। আর এইভাবেই এটা কুচি করে কাটতে হবে মাছ দিয়ে রান্না করার জন্য। তারপরে এক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগবে এই মাছ দিয়ে রান্না করাতে। তো আর আমি কয়েকটা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি, একটু ঝাল ঝাল হলে তো ভালোই লাগে মাছে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমি যেটা মাছ দিয়ে করবে, আজকে আমি তেলাপিয়া মাছ দিয়েই তোমাদের দেখাচ্ছি। আমার ঘরে আজকে তেলাপিয়া মাছ ছিল। তো সে মাছগুলো এমনটাই সাইজ, না যাবে গোটা রাখা, না যাবে কাটা, তো বাধ্য হয়ে মাছগুলোকে কেটেই নিয়েছি। কেটে আমি দুভাগ করে নিয়েছি। তো এর জন্য তোমরা এটা কাটা পোনা রুই মাছ দিয়েও করতে পারো, সেটাতেও ভালো লাগবে। তো এই দেখো, একে একে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যেইটুকু তেল ছিল সেই তেলটাতেই আমার এই রান্নাটা হয়ে যাবে। তার জন্য একটু হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর যে কুচিয়ে কুচিয়ে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব লাল লাল করে। আর পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হলে তারপরে আমি ধুদুলগুলো দেব। আর এই রান্নাটা না কোনো মশলাই লাগে না, এই পেঁয়াজ দিয়েই এই রান্নাটা দারুণ লাগে খেতে। আমার ঠাকুমা মা এই রান্নাটা মাছ দিয়ে এইভাবে রান্না করতো। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার করে খেয়ে দেখো। আর এই গরমে হালকা পাতলা এই সবজিটা অনেকেই খেতে চায় না, এইভাবে মাছ দিয়ে একবার করে দেখো, দারুণ লাগবে। তারপরে আমি সব ধুতুলগুলো দিয়ে দিলাম হালকা পেঁয়াজটা যখন লালচে ভাজা হলো তখন। তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। নুন দিলেই এই সবজিটা না একদম নরম হয়ে যাবে। একটু পরিমাণ মতো নুন, তারপরে এক চামচ মতো হলুদ, আর এক চামচ একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। আর একটা ছোট চামচের হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু কালার আসার জন্য। তোমরা নাও দিতে পারো, লাল লঙ্কার গুঁড়োটা একটু দিতে হবে, কারণ কাঁচা লঙ্কা দিলে একটা টেস্টটা আলাদা আসে। আর গুঁড়ো লঙ্কার টেস্টটা দিলে একটু আরও টেস্টটা ভালো লাগে। এর জন্য একটু গুঁড়ো লঙ্কা দিতেই হবে। গুঁড়ো লঙ্কা না দিলে এটা একটা সাদা মাটা মতো ভালো, মানে অতটা ভালো লাগবে না। তো যাই হোক, আমি সব নুন হলুদগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢেকে দেব। আর গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পরেই দেখবো এটার থেকে পুরো জল ছেড়ে গেছে। এই দেখো, একটুকু আমি জল দিইনি, এটার থেকে অটোমেটিক
জল বেরিয়ে গেছে। এই জলটাতেই এটা রান্না হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। এটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যে ভাজা মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো একে একে সব দিয়ে দেব, দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। তোমরা যে যে মাছ খেতে পছন্দ করো সেটা দিয়েও এটা করতে পারো। আমি তো আগেই বলেছি পোনা, কাটা পোনা মাছ দিয়েও করা যাবে, রুই মাছ দিয়েও করা যাবে। আজকে আমি তোমাদের তেলাপিয়া মাছ দিয়ে দেখাচ্ছি। তারপরে একটু কিছুক্ষণ এটা আবার ঢেকে রাখলাম মাছ দিয়ে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে। তারপরে এই দেখো, আর নামানোর আগে এক মুঠো ধনেপাতা এতে দিয়ে দেবে। আর যারা ধনেপাতা খেতে চাও না তারা দেবে না, আর যারা খেতে চাও ধনেপাতা দিলে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছি, আর এই দেখো আমার ধুদুল দিয়ে মাছ আজকে রেডি হয়ে গেছে। অসাধারণ লাগে বন্ধুরা। এটা একদম গরমে হালকা ঝাল ঝাল একটা মাছের ঝোল, গা মাখা একদম মাছের ঝোল। এই গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যায়, আর কোনো তরকারি তোমার লাগবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা একটা ফলো করে দিও, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে এই ভিডিওটাও সবার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।